নির্যাতিত মোটর শ্রমিক সমগ্র বাংলাদেশ, একতা ঐক্য বাংলাদেশ 1 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং শ্রদ্ধেয় সম্পাদক সাহেব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আসলে মঞ্চে ওঠার মতো পরিবেশ আমাদের কোনোদিনই ছিল না। হঠাৎ আজকে এই মঞ্চে উঠতে পেরে আমি নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত মনে করছি। তো যাই হোক, কথা তো বললে কথা বলার মতো অনেক কথাই আছে, কথা বলে শেষ করা যায় না। তারপরও একটা কথা না বললেই নয়, আমরা যে নির্যাতিত মোটর শ্রমিক, প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা জায়গায় কিন্তু আমরা এই নির্যাতিত হচ্ছি। আমরা রাস্তায় গেলে বিভিন্নভাবে হয়রানিমূলক হয়রানি হতে হয়। আবার দেখা যায় রাস্তায় আমরা যেহেতু যানবাহন নিয়ে রাস্তায় চলি, তো যানবাহন যান্ত্রিক জিনিস, রাস্তায় সমস্যা হতেই পারে। আমাদের একটা সমস্যা হবে, 5 জন এগিয়ে আসবে, আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের শ্রমিক ভাইরা সহযোগিতা করবে, এটা আমাদের কাম্য। সবশেষে আমরা আরেকটু আনন্দিত হয়েছে, সাধারণ মানুষ যদি না আসতেও পারে, সেখানে পুলিশ প্রশাসন যদি এগিয়ে আসে, সেটা আমাদের জন্য আরো ভালো। কিন্তু আমরা সেই পুলিশ প্রশাসনকে যখনই আমরা দেখতে পাই, আমরা নিজেকে আরো গুটিয়ে ফেলি। কি কারণে? পুলিশ আসছে, রাস্তায় যন্ত্রচালিত জিনিস রাস্তায় নষ্ট হবে, একটা টায়ার বাস্ট হতে পারে, যন্ত্রের কোনো সমস্যা হতে পারে, সেটা আমরা সমাধান করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েও থাকি। কিন্তু এই যে প্রশাসন এসে তোমাদের কাগজ দাও, তোমাদের লাইসেন্স দাও, গাড়ি এখানে কেন, এখানে নষ্ট হলো কেন, এই যে কথাগুলো, কেস নাও, মামলা নাও, এতে কিন্তু আমরা অনেক নির্যাতিত হয়ে থাকি। তো আমি এই নির্যাতিত মোটর শ্রমিক, আজকে এই সংগঠন যে সবাই এক জায়গায় হয়েছি, আমি সবার কাছেই বলবো এবং সভাপতি সম্পাদকের কাছে আমি দাবি রাখবো যে আমরা এই ধরনের নির্যাতন থেকে যেন বঞ্চিত, নির্যাতন থেকে যেন আমরা সুগম হয়ে চলতে পারি, রাস্তাঘাটে আমাদের কোনো সমস্যা না হয়, সেভাবে আমরা সুন্দরভাবে দিন যাপন করতে পারি। রাতে দিনে সবসময় আমরা যেন সঠিকভাবে সুন্দর পরিচালনা করে গাড়ি ঘোড়া চালাইতে পারি। এই দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।